চলে এসেছি আমার শহর ব্যারাকপুরের এক বিখ্যাত পুজো 15 হাত উচ্চ কালী পূজায়। অর্থাৎ এই মায়ের উচ্চতা হয়ে থাকে প্রায় 15 হাত সমান। তো তার পাশাপাশিও বসে থাকে এক বড়সড় মেলার আয়োজন। কতদিন রয়েছে এই মেলা এবং মেলাতে কি কি দেখতে পাবে তোমরা আসলে সব কিছুই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো আজকে আমি চলে এসেছি আমার সপরিবারে এই মেলাতে। আর এই মেলাটি শুরু হয়েছে 22 তারিখ থেকে, আর আজকে হচ্ছে 25 তারিখ। আর এই দিনে আমি চলে এসেছি। তো 22 তারিখে শুরু হয়েছে, সেই 22 তারিখ থেকে কাউন্ট করলে প্রায় 15 দিন মতন থাকছে এই মেলাতে। দোকানদারের থেকে যেটা শুনলাম আমি, প্রথমে এসেই আমরা মায়ের দর্শন নিলাম। আর এত সুন্দর লাগছে মায়ের সাজটা, জাস্ট অপূর্ব। পুরোটা সোনালি আর লালের ওপরে সাজটা করা হয়েছে, যা অপূর্বভাবে ফুটিয়ে তুলছে মাকে। এখানে কিভাবে আসতে হবে সেটা আগে তোমাদেরকে জানিয়ে দিই। এখানে আসতে হলে ব্যারাকপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে অটো, টোটো বা বাসে করে জাফরপুর মোড় নামতে হবে। সেখান থেকে টোটো করে চলে আসতে হবে এই 15 হাত কালীতলা। মায়ের এই যে নতুন মন্দিরটি করা হয়েছে সেটা কিন্তু কাজ এখনো বাকি রয়েছে। তো তার ঠিক অপোজিটেই বসে কিন্তু সেই মেলাটি, অর্থাৎ এই মাঠটাতে। প্রথমে ঢুকতেই যেটা চোখে পড়বে সেটা হচ্ছে পাশে 2-3টে লাইন দিয়ে ফুচকার দোকান রয়েছে এবং তার পেছনের দিকে রয়েছে বাচ্চাদের কিছু রাইডস। তো এই মেলাটি সাধারণত প্রথম আর দ্বিতীয় দিনই কিন্তু সাংঘাতিক রকমের ভিড় হয়ে থাকে। আমরা তো এসছি 2-3 দিন পরে, সে কারণে ভিড়টা অতটাও নেই। তো প্রতি বছর আমরা প্রথম দিনই গিয়ে থাকি, সেই কারণে আমরা জানি। আর এবছরটা একটু লেট হয়ে গেল এই মেলাতে আসতে। আর এই যে আচারের দোকানটা, এটা কিন্তু প্রতি বছরই বসে থাকে। আর নানা রকমের আচার কিন্তু এই দোকানটাতে বিক্রি হয়। তার অপোজিটেই ছিল হচ্ছে নানা রকম পকোড়া এবং চপের দোকান। আর তার দামগুলো সামনে লেখাই রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এই মেলাতে যেসব দোকানগুলো রয়েছে সেগুলোই আমি এক এক করে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো চলো, এখানে কি সুন্দর পপকর্নগুলো ফুটে উঠছে, বেশ ভালো লাগছে দেখতে। যে কোনো মেলাতে গেলেই মেয়েদের জুয়েলারির দোকানের অভাব হয় না। ঠিক সেরকমই এই মেলাতেও কিন্তু রয়েছে অনেক রকমের জুয়েলারির দোকান, অর্থাৎ কানের গলার অনেক কটা সব তোমরা এখানে পেয়ে যাচ্ছ। ঠিক তেমনই বাচ্চাদের খেলনাপাতির দোকানেরও কিন্তু অভাব হয় না। এখানে বাচ্চাদেরও ছোট্ট জিনিস থেকে বড় কোনো খেলনা বা ডল, সফট টয়, আরও অনেক রকমের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। এখানে দেখুন একটা ছোট্ট মিনি ফ্যান, যার দাম বলছিল 150 টাকা। সবকটা দোকানে জিজ্ঞেস করলাম, 150 টাকাই দাম বললো। খালি একটা দোকানেই বললো 170 টাকা করে। এখানে এক ধরনের জিনিস দেখলাম, এর আগেও দেখেছি। এই যে জিনিসগুলো, এটা হচ্ছে এক ধরনের সাবান, মানে এক একটা পেপারের মতন হয়, ছোট্ট ছোট্ট জিনিস। হ্যাঁ, সেগুলো যদি হাতে একটু জল দিয়ে ঘষো তাহলে সেটা সাবানের মতন হয়। তো এগুলোর দাম 50 টাকা করে বলছিল। কত এটা? কত? 300? তুই একবার খেলবে ও দূরে ছাড়বে। হ্যাঁ, এটাই করবি না।
দোকানটাতে দেখো এখানে কি সুন্দর ছোট্ট ছোট্ট এরকম খেলনার 50 টাকার নোট, তারপরে 500 টাকা 200 টাকা অনেক রকমের এরকম টাকা বিক্রি হচ্ছে, মানে এক প্রকার টাকা দিয়ে টাকা কিনছি। আর এই দোকানটাতে বলতে গেলে বাচ্চাদের জন্য অনেক রকমের ছোট্টখাটো খেলনার এরকম আইটেম রয়েছে, যেগুলো দেখে বেশ ভাল লাগছে। মেলা ঘোরার পর এবার একটু পেট পুজো করা দরকার। তো এখানে একটা মোমোর দোকান ছিল, তো এখানে এক প্লেট মোমো নিয়েছিলাম 50 টাকা, চিকেন মোমো। এছাড়া আরও নানা রকমের খাবার দাবারের দোকান তোমরা এখানে পেয়ে যাবে। আর এই হচ্ছে সেই আইসক্রিম, যেটা ওই রোলার আইসক্রিম বলা হয়ে থাকে। আর এটাও কিন্তু দারুণ ছিল। তো আমাদের বাড়ির যে পুচকে, সেই একটা আইসক্রিম নিয়েছিল চকলেট, জাস্ট ওপর থেকে চকলেট সিরাপ ছড়িয়ে দিয়েছে। এটার দাম ছিল হচ্ছে 40 টাকা। তার পাশেই রয়েছে একটা পিৎজার দোকান। তো বলতে গেলে অনেক রকমের পিৎজার দোকান আমি মেলাতে দেখেছি, বাট খাইনি কোনো দিনও, বাট আজকে ট্রাই করলাম। তো কোন পিৎজার দাম কত সেটার দামের লিস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, ভিডিও পজ করে তোমরা দেখে নিতে পারো। তো আমরা ভেজ পিৎজা নিয়েছিলাম স্মল সাইজটা। তো মোটামুটি খেতে খুব একটা যে ভালো ছিল বা খুব একটাও যে খারাপ ছিল সেটাও নয়, মোটামুটি পেট ভরে দেওয়ার মতো ভালোই ছিল। তো এখানে দেখো যেরকম মানে স্মল অনুযায়ী ছোট্ট ছোট্ট সব কুচি কুচি করে জিনিসগুলো দেওয়া হচ্ছিল। এতে ক্যাপসিকাম, টমেটো, কর্ন আর পেঁয়াজও দেওয়ার কথা ছিল, বাট পেঁয়াজটা আমরা দিতে বারণ করেছি, এবং সবার টপে একটা করে অলিভ দিয়ে দিচ্ছিল। আর চিজও মোটামুটি পুরো গোটা একটা কিউব দিয়ে দেওয়া হয়েছে ওপরে, অনেকটাই ছিল চিজ বলতে গেলে, পুরোটা ওপরটা ভরে দেওয়া হয়েছিল। আর এই যে আমাদের পিৎজা মোটামুটি ভালোই ছিল খেতে। এখানে তোমরা অনেক রকমের আইসক্রিমের দোকানও পেয়ে যাবে। তো বাড়ি যাওয়ার পথে আমি একটা কর্নেটো কিনেছি, আর সেই কর্নেটো খেতে খেতে আমি এখন বাড়ি যাচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।